যে পশু কুরবানি করো, ওই কুরবানির গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে কেবল পৌঁছায় তোমাদের তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এভাবে আল্লাহ তাআলা এই জন্য করে দিয়েছেন যাতে করে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর নামে তাকবীর দিতে পারো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো। আর এইভাবেই আল্লাহ তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং হে নবী, আপনি সৎকর্ম করা মানুষদেরকে সুসংবাদ দেন। তাইলে আমরা শুরুতে জানলাম, আমরা যে কুরবানি করি, এই কুরবানির পশু গোশত আল্লাহ নেন না, রক্ত আল্লাহ নেন না, চামড়াও আল্লাহ নেন না। আল্লাহ কি নেন? তাকওয়া। তার মানে কুরবানির প্রথম নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া। প্রথম নম্বর শিক্ষা কি? তাকওয়া। তাকওয়া বাদে কুরবানির পশু যদি দুনিয়ার সবচাইতে বড়ও হয়, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। আর যদি তাকওয়ার সাথে একটা ছোট পশুও হয়, সেটাতে আল্লাহর সন্তুষ্টি আছে। আমরা আমাদের তাকওয়া কত বড় সেটা দেখি না, বরং আমরা পশু কত বড় সেটা দেখি। আমাদের পশুর আয়তন কত বড়, আমাদের পশু কত বড় হবে যেটা আমরা জবাই করব। তার উপরে একটা তো বড়ত্বের একটা ব্যাপার থাকেই যে আমি বড় পশু কুরবানি করেছি, তার উপরে আমার পশুতে কতটুকু কি গোশত হয়েছে সেটা বলতে পারাটাও আমরা এক প্রকার গর্ববোধ করি। কি বলেন? গর্ববোধ করি না? অথচ তাকিয়ে দেখেন, কুরবানির মূল থিম হচ্ছে তাকওয়া। মূল থিম কি? তাকওয়া। তাকওয়া মানে আমরা আলোচনা করেছি এর আগে, তাকওয়া মানে হৃদয়ের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। আমি গত জুমাতেও বলেছিলাম যে আমাদের কুরবানির পশুগুলোর যদি জবান থাকতো, আর যারা হারাম টাকা দিয়ে কুরবানি করে ওদেরকে নাম ধরে ধরে বলতো, তোদের হারাম টাকা দিয়ে আমাদের কুরবানি করিস না। আমাদের কপাল ভালো যে কুরবানির পশুর কোনো জবান নাই। কুরবানির শিক্ষা আমরা মূলত পেয়েছি একজন নবী থেকে, যাকে আমাদেরকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক মিথ্যা কথা প্রচলিত রয়েছে। তাকওয়া কেমনে দেখেন, আমাদের দেশে আলোচনা রয়েছে এরকম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন কুরবানি করার ব্যাপারে। তিনি তখন উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন। এই ধরনের ঘটনা আছে না? প্রথম দিন 10টা করলেন, তারপরে দিন 20টা করলেন, এইভাবে করতেই থাকলেন। এটা ডাহা মিথ্যা কথা। দুনিয়াতে কোনো নবী অবুঝ ছিলেন না। দুনিয়াতে প্রত্যেক নবী আল্লাহর কথা বুঝতেন। তো যদি এই কথা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে এটা কুরবানি করছেন, পরে বাড়াইছেন, ইত্যাদি ইত্যাদি, তাইলে নবীর উপরে তহমত দেয়া হয় যে নবী আল্লাহর কথা বোঝেন নাই। কিন্তু নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। তা ওহীর জ্ঞান বোঝার ক্ষমতা কি নবীদের নাই? বরং আল্লাহ কি বলেন দেখেন, ফালাম্মা বালাগা মাগাহুস সায়আ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। অবস্থা কি হলো দেখেন, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, চলাফেরা করতে পারে, একটু বোঝে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বলতে পারে। বালাগ মানে যেটা আমরা বলি বালেগ হওয়া। কি হওয়া? বালেগ হওয়া। বালাগের আর একটা অর্থ হলো পৌঁছে যাওয়া, মানে এমন একটা বয়সে পৌঁছেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন সে হাঁটা চলা করার বয়স, মানে পিতার আঙ্গুল ধরে বাজারে যাওয়ার অভ্যাস হয়ে গেছে। আমাদের হয় না? আমাদের বাচ্চারা হাত ধরে যায়, যে বলে এটা কেন, ওটা কেন, ওটা খাবো। তার মানে আমাদের বাচ্চারা কিছু বুঝতে শিখে। বয়স যখন এটা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথায় আয়াতে দেখেন কি বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যেটা আমরা বলি যে তিনি এর আগে 3-4 বার কুরবানি করেছেন, তিনি বুঝতে পারছেন না, একই স্বপ্ন আল্লাহ দেখাচ্ছেন।
এর কোনো দলিল পাওয়া যায় না। একবারই দেখেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আরা ফিল মানাম আন্নী আসবাহু, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। এখানে অন্য কোনো পশু জবাইয়ের কথা বলছেন না আপনারা, অন্য কোনো পশু জবাইয়ের কথা তিনি ডিরেক্ট কি বলছেন? তিনি ডিরেক্ট বলছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। এখানে মাঝখানে কোনো কিন্তু, বটে, যদি ইত্যাদি নাই। সরাসরি আমি কাকে জবাই করছি? তোমাকে জবাই করছি। কোনো লুকোচুরিও তিনি করেননি, কোনো লুকোচুরিও করেননি। আমাদের দেশে ঘটনা বর্ণনা রয়েছে কেমন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে বলছেন সন্তানকে গোছায় দাও, দাওয়াত খাইতে যাব। তারপরে শয়তান হাজির হয়ে গেছে, এসে তার বিবিকে বলছে তুমি তোমার সন্তানকে ছেড়ো না, তাকে কিন্তু জবাই করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বলতেছে তুমি তো মানে ধোকায় ফেলানোর চেষ্টা করছে। তখন তিনি নাকি তাকে পাথর মেরেছেন। এরপরে শয়তান জায়গা না পেয়ে চলে গিয়েছে ইসমাইল আলাইহিস সালামের কাছে, তোরে কিন্তু জবাই করবে। এই ধরনের বর্ণনা পাওয়া যায় না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কোনো লুকোচুরি করেননি তার বিবির সাথে। কোনো নবীর স্বভাবে এটা নাই যে একটা কথা বলে নিয়ে যে আর একটা কাজ করবে, কোনো নবীর স্বভাবে এটা নাই। স্ত্রীকে বললেন দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছি, তারপরে জবাই করবে, আর শয়তান সেখানে যে ধোকা দিবে, এটা আসলেই কি নবীদের শানের সাথে যায়? যায় না। বরং ইন্নী আরা ফিল মানাম, সরাসরি তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি আন্নী আসবাহু, তোমাকে জবাই করছি। এরপরে জিজ্ঞাসা করছেন ফানজুরু মাযা তারা, আমি যেটা দেখেছি রে সন্তান, এটার ব্যাপারে তোমার চিন্তা কি? আমি তো স্বপ্ন দেখেছি তোমারে জবাই করতেছি, তোমার চিন্তা কি? আমি যদি সত্যিই স্বপ্ন অনুসারে, আল্লাহ আমাকে যেই স্বপ্ন দেখিয়েছেন সে অনুসারে যদি তোমারে জবাই করি, তুমি কি মেনে নিবা? সন্তানের কাছে বলছে। সন্তান কি বলছে দেখেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান বলছেন হে আমার বাবা, ক্বালা, এখানে জমির হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বলছেন ইয়া আবা, হে আমার বাপ, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যেটা আপনার আল্লাহ করতে বলেছেন। সুবহানাল্লাহ। এখানে কোনো কিন্তু নাই, কোনো শয়তানের ধোঁকা নাই, কারণ নবীরা আল্লাহর মনোনীত বান্দা, তাদেরকে শয়তান ধোঁকা দিবে এরকম কোনো সুযোগ নাই। ইসমাঈল আলাইহিস সালামও নবী, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামও নবী। এমনকি আমরা যে নবী পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে কোনো কিন্তু নাই। তাকওয়া কাকে বলে দেখেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যেটা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, হে আমার বাপ, আপনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের কাতারেই পাবেন। মানে আপনি আমাকে জবাই করলেও আমি আপনাকে বাধা দেব না, কারণ এই আদেশ স্বয়ং আপনার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। কুরবানি একটা স্বাভাবিক চিন্তা। যদি সত্যিকার অর্থের ওই সিলসিলা জারি থাকতো যে আমাদের সন্তানকে কুরবানি করতে হবে, আমরা তো জিনাজ মাস পড়লে সব বাড়ির থেকে দৌড় মারতাম। কি মনে হয় আপনাদের, সন্তান জবাই করা কি খুব সহজ ব্যাপার? অস্টা শুনতে কিন্তু মজা লাগবে, কারণ এত সুন্দর কাহিনী, কিন্তু বাস্তবতা উপলব্ধি করা খুব কঠিন। সন্তানকে বলছে আমি স্বপ্ন দেখেছি তোমার জবাই করব, তোমার মতামত কি? সন্তান বলছে আপনি সেটাই করেন যেটা আপনাকে আল্লাহ করতে বলেছেন, আর আমি বলছি নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। সাধারণ বিষয় নয়, সাধারণ বিষয় নয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ জবাই করতে বলেছিলেন ইসমাইলের গোশত এবং রক্ত আরশে পৌঁছানোর জন্যে। কার খুশির জন্যে? আল্লাহর খুশি করার জন্যে। কুরবানির দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর খুশির জন্যে সর্বোচ্চ ত্যাগ করা। আল্লাহর খুশির জন্যে সর্বোচ্চ
ত্যাগ করা। এই ত্যাগ সর্বোচ্চ কেন বলেছে? এটা আপনার জীবন দিয়েও দেয়া লাগতে পারে। সবচেয়ে বড় ত্যাগ তো নিজের জীবনের কুরবানি। কথা বলছে না, সবচেয়ে বড় ত্যাগ কার জীবনের কুরবানি? নিজের জীবনের। দেখবেন মানুষটা মরে যাচ্ছে, বয়স 80 হয়ে গেছে, হঠাৎ হার্টের প্রবলেম, তাও বলো মানুষটা বাঁচার জন্যে কি পরিমাণ আকুতি করে, বলে আমার সব সম্পত্তি বেঁচে হলেও আমারে বাঁচায় রাখো। বয়স কত হয়ে গেছে? 80 বছর। আমাদের দেশের গড় আয়ু তো 80 বছর না, ও 80 পাইছে মানে তো মেলা। তারপরে বলছে আমার সব সম্পত্তি বাঁচিয়ে মানে বেঁচে দিয়ে হলেও আমারে বাঁচিয়ে রাখো। তার মানে যার যার কাছে তার তার জীবনের কিন্তু বড় দাম। আমরা আগে বলতাম বা এখনো আমরা বলি যে পিতামাতা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে। এখনকার যুগে কিন্তু ভাই সেটাও আর হয় না। আমি আমার দেখা চোখে এক পরিবারকে জানি যে তার মায়ের কাছে সন্তানের জন্য কিডনি চাওয়া হয়েছে, মা বলেছে আমি এই বয়সে এসে মরতে পারবো না, দেয়নি। খুব কঠিন ভাই, নিজের জীবন দেওয়া খুব কঠিন। মানে জীবনের রস বাদ দিলাম, যদি পরপর 2 বেলা খাওয়া না হয়, যদি ক্ষুধার্ত থাকে 3 বেলার বেলায় কি মনে হয় যে যা করি করবো, যা করে হোক 2টো খাবার জুটলি হইলো পেটে দেয়া লাগবে, তাই না? 2টো খাবার 2 অক্তে খাবার জোটেনি, 3 নম্বর অক্তে হালাল হারাম আমার মাথায় থাকে না, আমার খাওয়া লাগবে, যেভাবে আমার খাওয়া জোটানো যায় প্রয়োজনে কাউকে হত্যা করে হলেও আমার খাওয়া লাগবে। এত কঠিন। আর সেখানে জীবন আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করা, আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করা। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন এই কথা বললেন, সন্তান জীবন দিতে প্রস্তুত হয়ে গেলেন। তার মানে সন্তান আল্লাহর জন্য তার সর্বস্বটা দিতে রাজি। আল্লাহ তাআলা এখানেই সবকিছু শেষ করে দিলেন না, আল্লাহ দেখতে চাইলেন এটা তাদের মুখের কথা নাকি মনের কথা। আল্লাহ এটা দেখতে চাইলেন যে মুখে যে বলল, বাস্তবতা দেখা যাক কি হয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ দেখতে চাইলেন পরবর্তীতে তারা কি করে। আল্লাহ বলছেন তারা 2 জন যখন, পিতা এবং পুত্র 2 জন যখন আমার প্রতি আনুগত্য পোষণ করলো, 2 জনই বলল বাপ জবাই করতে রাজি আর ছেলে জবাই হতে রাজি। আনুগত্য প্রকাশের পরে আমি দেখলাম তারা কি করতে চায়। আমি বললাম তাহলে তুমি তোমার সন্তানকে জবাই করো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্ন সত্য করতে শুরু করলেন। তিনি তার নিজের সন্তানকে কাঁধ করে শোয়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? কাঁধ করে শোয়ালেন কেন? কিসের জন্যে? জবাই করার জন্য। যখন জবাই, এখানে একটা বর্ণনা আমরা শুনি, অনেক বর্ণনা আমরা শুনি যে যেই ছুরি দিয়ে জবাই করতে গিয়েছে ওই ছুরিতে জবাই হয় না, ওই ছুরি ছুঁড়ে ফেলে দিয়েছে, পাথর দ্বিখণ্ডিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে এর সত্যতার ব্যাপারে আমি কিছু জানি না, এজন্য বলছি না। কিন্তু যখন পিতা পুত্রকে শুইয়ে দেয়া হলো, কনভারসেশনটা কি আপনারা খেয়াল করতেছেন ভাই? আমরা কি আমাদের সন্তানকে এইভাবে মানুষ করতে পাচ্ছি? আওয়াজ দিয়ে বলছে না পাচ্ছি না। আপনার সন্তান আপনার তো কোনো কথাই শোনে না, বরং সন্তান নেশা করা শুরু করেছে, নেশার টাকা না দিলে সন্তান বাপকে হত্যা করছে, এমন খবর পত্রিকায় আমরা নিয়মিত দেখছি। এই যে কনভারসেশনটা আমরা শুনছি, শুনতে ভালো, বাস্তবতা খুব কঠিন। পিতা বলছে, পুত্র মেনে নিচ্ছে, আর আমাদের সন্তানকে আসলে একইভাবে আমাদের কথা মেনে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমরা তাহলে নিশ্চিতভাবে আমাদের পরিবারকে ওইভাবে চালাতে পারিনি যেইভাবে আল্লাহ এবং তার রাসূলরা শিক্ষা দিয়ে গিয়েছেন। অনেক ক্ষেত্রে আমরা পিতামাতারাই সন্তানকে খারাপ বানাই। এটা কি আপনাদের বিশ্বাস হয়? সন্তান জন্ম থেকে দেখছে বাপ সিগারেট খায়, তো সন্তান এই সিগারেটের ব্যাপারে ভালো ধারণা নিয়ে বড় হচ্ছে না খারাপ ধারণা নিয়ে? খারাপ না, মানে বাপ যখন খায় তাহলে তো খারাপ না, তখন তো ভালোই ভাবে, তখন ওর ভিতরে কিন্তু এইটাই ঢুকে যায়। কথা কি আমি বুঝাতে পারছি নাকি আপনাদের? একবার এক বাপ মা আমার কাছে আসলেন, এসে বললেন আমার ছেলেকে বুঝাও। কি বোঝাতে হবে একটু বলেন? তা বলছে আমার ছেলে অমুকের মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, তো ওরে তো মোটে বোঝানো যাচ্ছে না যে ওই পরিবারে বিয়ে করিস না। তা আমি তার ছেলেকে ডাকলাম,
ডেকে বুঝাচ্ছি, সে বলতেছে তার আগে আমার বাপের একটু বুঝাইন যে আমার বাপ কেন আমার মান্যে দৌড় মেরে বিয়ে করিল। বুঝেননি মনে হয়। সন্তান আপনার কাছে শিখতে গেলে আপনাকে উদাহরণ হতে হবে, ওই আমলের উদাহরণ আপনার হতে হবে, তাহলে সন্তান শিখবে। আর যদি আপনি নিজেই উদাহরণ না হন, সন্তান আপনার, আমাদের দেশে সন্তান মিথ্যা কথা বলা শেখে ওই বাপের কাছ থেকেই। সবার আগে মিথ্যা বলা শেখে কার কাছ থেকে? সকালবেলা পাওনাদার এসে হাজির হয়েছে বাড়িতে, এসে ডাকতেছে অমুক ভাই, অমুক ভাই। অমুক ভাই তো ঘরের মধ্যে, বের হলেই তো বলবে টাকা দে। তখন ছেলের শিখাই দিচ্ছে, বাইরে যেয়ে তোর চাচারে বল তোর আব্বা বাড়ি নেই। বাপ শিখাই দিচ্ছে। ছেলে একটু পাগল মতো বাইরে এসে বলতে, চাচা আব্বা বলিয়ে দিয়েছে আব্বা বাড়ি নেই। কথা বুঝেননি আপনারা? আব্বা বলে দিয়েছে আব্বা। তো এই মিথ্যাটা বলা শিখেছে কার কাছ থেকে? বাপের কাছ থেকে। আপনি ঘরের মধ্যে আছেন, ফোন এসছে, আপনি দুর্গাপুরে 4 তলা 5 তলা 3 তলায় বসে বউয়ের সাথে গল্প করছেন, পাশে বাচ্চা, আর আপনি ফোনে বলছেন আমি মা পার হচ্ছি। তা সন্তান কি শিখলো? যে ফোনে মিথ্যা বলা যায়। কথা কি ঠিক বলছি রে ভাই? বাস্তবতা, চরম বাস্তবতা। আর আমাদের দেশে সবচেয়ে বেশি কথা ঘুরিয়ে পেঁচি বলা লাগে সেই যুবকদের যাদের 4-5টা করে গার্লফ্রেন্ড থাকে। সবাইরে তো বুঝ দেওয়া লাগে এক একটা করে। কি বলেন আপনারা? ইন্নালিল্লাহ। কেমন সন্তান দেখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাত করে শোয়ালেন, জবেহ করবেন, এবার আল্লাহ বলছেন কদ সাদ্দাকতা রুইয়া। ইব্রাহিম তুমি কি করলে? এটা আমার স্বপ্নকে তুমি সত্য করলে। ওই ইব্রাহিম রে, তুমি তো আমার স্বপ্নকে সত্য করে ফেললে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজ দেখে আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ বললেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন ইব্রাহিম রে, এইভাবে আমি খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। তার মানে আগে পরীক্ষা পরে পুরস্কার, নাকি আগে পুরস্কার পরে পরীক্ষা? কথা বলছে না সবাই, একটু বলেন আগে পরীক্ষা পরে পুরস্কার, নাকি আগে পুরস্কার পরে পরীক্ষা? আগে। আমরা বাঙালিরা আগে পুরস্কার চাই, পরে পরীক্ষা দিতে চাই। কি বলেন আপনারা? আগে পুরস্কার চাই, পরে পরীক্ষা দিতে চাই না, আগে পরীক্ষা পরে পুরস্কার। পৃথিবীতে এমন কোনো কাজ পাবেন না, সে হারাম কাজ হোক খারাপ কাজ হোক, প্রত্যেক কাজে সফলতার পিছনে একটু পরিশ্রম করা লাগে না ভাই? প্রত্যেক কাজে কি পরিশ্রম করা লাগে? খারাপ কাজে মনে হয় লাগে না, খারাপ কাজে বেশি লাগে। দেখবেন যে মানুষটা গোল্ডের ব্যবসা করে, ও সারা রাত ঘুমোতে পারে না, কারণ কখন ফোন আসবে, কোথায় কয়টা বার মার গিয়েছে, ও সারা রাত জেগে থাকে। কথা বলতেছে না? কথা ঠিক। যে যত হারাম কাজ করে তার তত রাত নির্ঘুম যায়। ওর মাল কখন ধরা পড়বে, কোথায় পড়বে, কোথায় হারাম, কোথায় কোন মালের বদলে কোন মাল আনতেছে, চিন্তার জ্বালায় দেখবেন চোখ মুখ মোটা মোটা হয়ে গেছে। হারাম কাজে আরো চিন্তা বেশি, ঘুম হয় না। এই জন্য হারাম ইনকাম করে কোটিপতি হয়, যেমন 50 বছর না যেতে যেতে এমন রোগে রোগাক্রান্ত হয়, সুস্থ হওয়ার কোনো লাইন নেই। কারণ যেই 25 বছর ধরে হারাম কাজ করেছে, ও সারা বছর তো বিশ্রাম নেওয়ার টাইম পায়নি। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে বাস্তবতা। প্রত্যেক কাজে, খারাপ হোক ভালো হোক, প্রত্যেক কাজে আপনার নাম আপনি মরে গেলে মানুষ স্মরণ করবে? এমনি এমনি স্মরণ করবে না, আপনার তো কিছু করে যাওয়া লাগবে। আপনার কিছু করে যাওয়া লাগবে না, তারপরে তো মানুষ আপনার নাম স্মরণ করবে। এমনিতে কারোর নাম স্মরণ হয় না। তবে আমাদের দেশে সবচেয়ে বিশ্রীভাবে নাম স্মরণ হয় 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, শহীদদের। কেমনে সেটা একটু বলবো ভাই? 26শে মার্চ 21শে ফেব্রুয়ারি আমাদের দেশে পালন হয় না। তাইলে আগে পরীক্ষা তারপরে ভুলে গেছে, আগে পরীক্ষা তারপরে পুরস্কার। এরপর আল্লাহ বললেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার সন্তানকে নিয়ে যেটা দেখালে, এটা মূলত আমার পক্ষ থেকে ছিল একটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আমার পক্ষ থেকে একটা ছিল পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই পরীক্ষায় তুমি কেমনে পাস করলে দেখো। আমি তোমার সন্তানকে সরায়ে দিলাম, তার নিচে আমি একটা
জান্নাত থেকে পশু পাঠিয়ে দিলাম, আর ওই পশু জবাই করার মাধ্যমে আপনার সন্তানকে বাঁচায় দিলাম, আর আপনাকে আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ করে দিলাম। সন্তানকে আমি সরিয়েছি, সেখানে একটা পশু আমি আল্লাহ পাঠিয়েছি, সেই পশু সেখানে জবাই হয়ে গেছে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর ভবিষ্যতের জন্য আমি এটা এত পছন্দ করলাম, আমি ভবিষ্যতে যত মানুষ আসবে তাদের জন্য এই কুরবানির ধারাবাহিকতাটাকে আমি আল্লাহ তাআলা বজায় রেখে দিলাম। তার মানে পৃথিবী থাকবে যতদিন কুরবানি থাকবে। জোরে বলেন, কুরবানি থাকবে। আমি শুরুতেই বলেছিলাম, যদি রব্বে কারীম আল্লাহ এখানে পশু না দিয়ে ইসমাইল আলাইহিস সালামকেই জবাই করতেন, যারা আমরা বড় সন্তান একজনও কি বেঁচে থাকতাম? ভাই, আমরা তো রাস্তায় আন্দোলন করতাম যে আল্লাহর আইন বন্ধ করো, করতে হবে। এটা মনে হয় আপনারা বিশ্বাস করতেছেন না, নিশ্চিত আন্দোলন হতো। যদি বলেন কি এটাকে ফাও কথা বলার, ফাও কথা কিসের? যদি আল্লাহর দেয়া সীমারেখা নারীরা পছন্দ না করে, পুরুষ মানুষ যদি নারী সেজে রাস্তায় নারীদের অধিকারের জন্য আন্দোলন করতে পারে, তো একই মানুষেরা কুরবানি নিয়েও আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করত। বিশ্বাস হয়? আচ্ছা, তাইলে কুরবানি করবেন আপনারা ইনশাআল্লাহ।